এই ফুল তুলছি, এখন পুজো দেব। এইটা আমাদের ফুলের বাগান, এখন আমি ফুল তুলবো। কাটবো বাবা অনেক রকম মাছ এনেছে তো। পুঁটি মাছ, এটা কত বড় পুঁটি মাছ। এখন আর এইসব মাছ দেখা যায় না। আমি ঠাকুরের থালা বাসনগুলো অলরেডি মেজে রেখে দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি। তা আমি এখন পুজো করব। তারপর আমি ব্রেকফাস্ট করব। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমাদের ঘরের ঠাকুর রাধাকৃষ্ণ। যখন আমরা এই জায়গাটা নিয়েছিলাম, মা রাধাকৃষ্ণের কাছে মানত করেছিল আমরা যখন এই ঘরটা উদ্বোধন করব আপনাদের নিয়ে আসবো। তো বন্ধুরা, এখন আমি দেখি মা কি রেখে দিয়েছে। ও রুটি করেছে। আচ্ছা, ও মা, চাটা তো গরম করতে হবে, ঠান্ডা হয়ে গিয়েছে তো। ঠিক আছে। তুমি খেয়েছো? বাবা এত রুটি খেতে পারবো না, অল্প নেবো। তো আমি এখন খাবো। এখন আমার চা গরম হচ্ছে। আমি পুজো দিচ্ছিলাম, আর দেরি হয়ে গিয়েছে, এই জন্য চাটা ঠান্ডা হয়ে গিয়েছে, না তো আমরা সবাই একসাথে খাই। তো বন্ধুরা, আমার চা রেডি হয়ে গিয়েছে, এখন আমি খাবো। হয়ে গিয়েছে চা গরম। তো বন্ধুরা, সকাল সকাল মায়ের হাতের খাবার গরম গরম একটা আলাদা টেস্ট, একটা আলাদা মজা। তো আমার মতন কে খেতে পছন্দ করো মার হাতের খাবার, কমেন্ট করবেন কিন্তু, আমি শুনবো কে কে খেতে পছন্দ করেন। গরম গরম সকালবেলায় টিফিন হয়ে গেল। এই তো আবার আলু দিয়ে ডাঁটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে, চিংড়ি মাছ দিয়ে বিন কড়াই আলু চচ্চড়ি করবো। আচ্ছা, আর পাবদা মাছের ঝাল। আচ্ছা, একটা টমেটো রয়েছে কাছে থেকে আনি। আচ্ছা। তো বন্ধুরা, সকালবেলার খাওয়া, স্নান, পুজো দেওয়া এগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে এইগুলো দুপুরবেলার রান্না জোগাড় হচ্ছে। টমেটো তুলতে এসছে বাগানে, এইটা আমাদের বাগান, ছোটো মোটো কটা টমেটো গাছ দিয়েছিল, তাই হয়ে গিয়েছে ওগুলো। কই গো মা টমেটো? দেখতেই পাচ্ছি না, এই একটা দুটো করে দেখতে পাচ্ছি নিচে, মানে পেকে গিয়েছে, কিছু পেকে গিয়েছে, কিছু বেশি গাছ দেয়নি, একটা দুটো দিয়েছিল। সবার দিয়ে দিয়েছি চারি চারি করে। আচ্ছা, সবার অল্প অল্প করে দিয়ে দিয়েছি। অবশ্য গাছের টমেটো এই তো এখানে সব গাছের ভিতরে আর কুমড়ো গাছ উঠেছে না। আচ্ছা, কুমড়ো গাছ উঠেছে, সেই কুলগুলো কত পেকেছে রে। এখনো পর্যন্ত কুল আছে গাছে। বেশি খেলে হবে না, অল্প করে তুলো। এই তো এখনো কত রয়েছে। হ্যাঁ, থাক। গাছে আমাদের বেশি ফল তুলি না, দেখতে ভালো লাগে। হ্যাঁ, বেগুন আছে, ওই তো ওইখানে বেগুন আছে, দেখ না কত বড় একটা বেগুন ওই যে ধরে। হ্যাঁ, এই দেখো একটা বেগুন হয়েছে, অনেক কটা নিয়ে নেওয়া হয়েছে, ফের নতুন করে এইগুলো হচ্ছে। তুলি না, আনাজ তুলে খাই না, কিনে খাই তো, আনাজ তুলে খাই না। খুব ভালো লাগে দেখতে গাছে, খুব সুন্দর লাগছে। গাছও হয়েছে এখানে, আবার লঙ্কা গাছও হয়েছে। রজনীগন্ধা ফুল গাছগুলো জল দিতে হবে। তুই যখন বিকেলে জল দিস, একটু ভালো করে জল দিস এইখানটা। এই রজনীগন্ধা ফুল গাছটা এখানে হয়েছে না মা? খুব সুন্দর, অনেক কটা তো হয়েছিল। আছে তো। আচ্ছা, এই কলা গাছের পাতা হলি ঠাকুরের পোশাক করবো,
ঠাকুরের জন্যই তো সব কিচ্ছু। ঠিক আছে। লঙ্কা গাছে আবার এই কটা লঙ্কা হয়েছে। হ্যাঁ, একটা ছোট্ট মতন গাছ হয়েছে, পেঁপে হয়েছে তার মধ্যে। তো আজকের বন্ধুরা হচ্ছে সাথে থাকো, আজকের সারা দিন কি কি করব আমি আর মা সব শেয়ার করব আপনাদের সাথে, আপনারা সাথে থাকুন। মা তেল নিচ্ছ কেন? এই যে হাঁড়ির গায়ে লাগাবো। হাঁড়ি ঘরে ও একটা নতুন টিপস দেখো, যারা হচ্ছে কাঠে রান্না করতে পছন্দ করো বা হচ্ছে কালির জন্য রান্না করতে পারো না, তাদের একটা নতুন টিপস দেখে নাও। পিছনে হচ্ছে হাঁড়ির পিছনে তেল দিয়ে হচ্ছে কাঠে রান্না করলে তারপর একটু বেশি করে সার্পও দেবেন, দেওয়ার পর ওটা উঠে যায় তাড়াতাড়ি। কি সুন্দর ফুল হয়েছে, আমার ফুল গাছ না খুব ভালো লাগে। তো মা হচ্ছে এখন চাল ধুচ্ছে, ভাত বসাবে। ভাত বসাই। তো উনুন জ্বালানো কমপ্লিট হয়ে গিয়েছে। ভাত হয়ে গেছে, লাইবে নি তরকারি বসাবো। তো মা হচ্ছে কড়াই এবারে তেল দেবে, কড়া বসানো হয়ে গিয়েছে। তো মা অলরেডি হচ্ছে মাছে হলুদ নুন তারপর হচ্ছে মেশানো হয়ে গিয়েছে, ওটা হচ্ছে মশলা করা হয়ে গিয়েছে। তেল দিয়ে দিয়েছে কড়াতে। তো বন্ধুরা কড়াই তেল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, মাছ দেখতে দিয়ে দেবে। বড় মাছগুলো আগে ভেজে নিচ্ছে, তাই তো মা? পাবদা মাছগুলো পরে দেবো, খুব ফাটে সঙ্গে পাবদা মাছ। না না, সাবধানে রান্না করো। মাছ ভাজা হচ্ছে। ধন্যবাদ নিয়ে এত কাঁঠা না এই গাছগুলো, তুলতে গেলে খুব সাবধানে তুলতে, মা কাঁচিতে কাঁচিতে তোলে। ছোটো ছোটো মাছগুলো ভাজবে এবারে। তো আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না হলে খেতে হবে না। আমার মার খুব কষ্ট হয় গো এই গরমের সময় রান্না করতে, তবুও আমার মার হাতের খাবার আমার চাই। জানেন তো একটা কথা কি, ছোটবেলায় থেকে না মার হাতে খেয়ে খেয়ে এমন একটা মানে হয়ে গিয়েছি আমি, মা না ভাত না বেড়ে দিলে না আমার না পেট ভরে না। জানি না এটা কার কার হয়, কিন্তু আমার না এরকমই হয়, মা যদি না ভাত বেড়ে দেয় আমার পেট ভরে না একদম। মা ভাত বেড়ে দিলে আমি এত করে খাই, আর মা না দিলে তখন অল্প করে খাই। পাবদা মাছগুলো দিয়ে এখন সাবধানে রান্না করো মা। কালো জিরে দিয়ে দিল। এটা কালো জিরে দিলে? কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে। হলুদ গুঁড়ো
একটু পরিমাণে দেবো না। একটু ধনে পাতা, ঢাকাটা খুলে হয়ে গেছে এটা। রান্না হবে? এই তো চিংড়ি মাছ দিয়ে বিন কড়াই আলু তরকারি, কাঁচা লঙ্কা দেওয়া আছে। চিংড়ি মাছটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দেবো। নুন দিলে তো? হ্যাঁ নুন দিলাম। এক্ষুনি হয়ে যাবে, গাছের কড়াই তো। একটু জিরে বাটা, একটু জিরে বাটা। তো বন্ধুরা, আমি খুব একটা পেঁয়াজ খাই না, সর্ষে জিরে তরকারি হয় আমার, খুব কম পেঁয়াজ রান্না করি। আপনারা মনে করছে হয়তো পেঁয়াজ টেঁয়াজ চেনা কেন তরকারি, আমি খুব কম খাই পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ খুব কম, সর্ষে জিরে রাঁধুনির তরকারি হয়, 5 করে। খুলে তরকারিটা বাহ, খুব সুন্দর হয়েছে তো। না হয়ে গেছে এটা। দেখে তো মনে হচ্ছে মা খুব টেস্টি হয়েছে। হ্যাঁ। এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এবার মাছের ঝোল হবে। তো এবারে মাছের ঝোল হবে। মাছের ঝোলে আমার মশলা খায় তেজপাতা, পাঁচফোড়ন। টমাটো গলে যাবে। টমেটোটা দিয়ে দিল, দিয়ে কষছে। আমি বলে যাবে। গোটা গোটা টমেটো দিয়ে দিয়েছে। লবণটা দেবি। নর্মাল রান্না, একদম সাদা মিটে। একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো, হালকা দিলে।
এটা কাঁচা লঙ্কা। এটা জিরে বাটা। এটা খুব সুন্দর কালার এসছে গো মা। টেস্টিও হয়। আবার জল দিয়ে দিচ্ছে তারপরে একটু ঝোল হচ্ছে বলে তাই চাপাচাপি হয়ে গিয়েছে, এটা মেকআপ হয়নি। এইটা আবার দিল। তো মাছ দেওয়া হয়ে গিয়েছে, রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, এই পর্যন্ত কমপ্লিট। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে খাবো। তো বন্ধুরা, খেতে খেতে আমার মামার ফোন এসছে। আমার মা হচ্ছে রেডি হয়ে গিয়েছে। তো আমার মামা ফোন করে বলছে, কচি ভাত নিয়ে আয়। আমার মামা হচ্ছে সোনারপুর, মামা মামি সোনারপুর বাজারে হচ্ছে পেঁয়াজ বিক্রি করে, দোকান আছে। তা হচ্ছে আজকে মা ভাত নিয়ে যাবে মামা মামির জন্য, রেডি হয়ে গিয়েছে। ছোট বোন কি আদরের ডাক, কচি ভাত নিয়ে। তো ব্যাগ গোছানো হয়ে গিয়েছে ভাতের, মাও রেডি হয়ে গিয়েছে। মা মা হচ্ছে ভগবানের কাছে প্রণাম করছে। যেখানে যাই আমরা, বাইরে বার হলে আমরা হচ্ছে প্রণাম করে যাই। দেখিস আমি কিন্তু চলে আসবো। আচ্ছা, তুমি সাবধানে যেও, ঠিক আছে? সোনারপুরে যাচ্ছি, কিন্তু চলে আসবো। হ্যাঁ, তুমি সাবধানে যাবে, কেমন? সাবধানে আসবে। সোনারপুরে যাবো আর আসবো, কত লাগে। হ্যাঁ, এখান থেকে বেশিক্ষণ লাগে না আমাদের। বন্ধুরা, মা চলে এসছে মামার দোকান থেকে। আমার জন্য কিনে এসছো মা? সিঙ্গারা আর কি? আর ঠাকুরের জন্য কলা কিনে নিয়েছি, আর আম কিনে? কিনে নিয়েছি, এটা কাঁচা আম কিনে নিয়েছি। আর মামার আচ্ছা, দোকান থেকে একটু আদা নিয়েছি, বেশি আনিনি। মামার দোকানে তোমার একটা বিড়াল মরে চলে, আমি বলি আজ তো তোর দোকানে পেঁয়াজ রসুন নেবো না, আমি চলে যাচ্ছি। এখানে ঠিক আছে, তুমি এসে কাপড় চেঞ্জ করে নিয়েছো? ভালো করেছো। তো সন্ধ্যাবেলা ভগবানকে মা সন্ধ্যা দিল। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে মা আদা দিয়ে তেজপাতা দিয়ে চা বানাচ্ছে, দুজনে খাবো। তো বন্ধুরা, আমাদের চা কমপ্লিট। আর আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।